হেই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, আমরা ঘরে আছি। তো ঘরে ও একদিক দিয়ে রেডি করছে যে ঘরে পুজো দেবে, আর একদিক দিয়ে আমি খাবার দাবার বসাবো যে দুপুরে যেটা খাওয়ার হবে। চলো দেখি কীভাবে দিন শেষ হয় আজকে। দেখো, কালকে দেখিয়েছিলাম যে ঠাকুর পুরো রেডি করে গুছিয়ে রেখেছে আজকে বৃহস্পতিবারে পুজোর জন্য। চলো রেডি করছে, দেখি কি করছে। বাইরে টিভিও চলছে এদিকে, আর হচ্ছে ঠাকুরের বাসন মাজছে। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, আর চকচক করে ফেলেছে তো পুরো। হ্যাঁ, 3টে পেঁয়াজ কাটো, ভাতটা বসিয়ে দিয়ে 3টেতে হয়ে যাবে। তো চলো, আমি হ্যাঁ বলে দিল চালটা বসাতে, তো চালটা বসাতে শুরু করি। বসিয়ে দেখি আরও কী কাজ থাকে বাকি। এইগুলো সকালে ভিজিয়ে এসছে, এগুলো পরিষ্কার করেছে, পরিষ্কার করে দিতে রেখে দিচ্ছি। এগুলো লাগাই দিই, এটা লাগিয়ে দিলাম। এইটা কোথায়, এটাতে করে আমি চালটা বসাবো। জলটা ঢেলে নিই। তো জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে যাবে। এইটা ধুয়ে দিলাম, চালটা বের করে নিলাম। এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো। চালটা ভালো করে ধুতে হবে। চালটা এখন এরকম বেরোচ্ছে, তো চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। সাথে সাথে একটু চলে যাবে। এদিকে জলটা গরম হয়ে গেল, তাড়াতাড়ি ধুয়ে নিয়ে বসিয়ে দিই জলটা। তো আরও 3-4 বার ধুয়ে নেবো এইভাবে। হলো, চালটা ধোয়া হয়ে গেছে। দেখি গরম জলের মধ্যে চালটা ঢেলে দিলাম। তো এদিকে চালটা গরম হতে থাকো। চলো দিয়ে দেখি ওখানে কী করছে, ও পুজোর ওখানে রেডি হয়নি এখন। সবাই রেডি করছে এগুলো। এটা হলো ঠাকুরের ছোট্ট খাবার জায়গা, খাবার রাখার জায়গা আর কি, সব কিছু রাখার জায়গা। ওর জন্য এতক্ষণ রেডি করছে। আর আমি একটু বাইরে থেকে দেখে আসি যে গাছে কোনো ফুল টুল আছে কিনা। আমার বাইকটা এখানেই দাঁড় করানো আছে। তো দেখে নাও, এটা হচ্ছে আমার হিরো বাইক। হিরো মানে হিরো লেখা রয়েছে এখানে। হিরো মানে ওই না হিরো। চলো, গাছে ফুল আছে কিনা দেখতে। মনে হচ্ছে সব ফুল তুলে নিয়েছে গাছ থেকে, একটাও ফুল নেই। চলো দেখলাম, গাছে একটাও ফুল নেই, সব ফুল তুলে নিয়েছে। বলে আসি, পেঁয়াজটা গুছাবো আর রসুনটা কাটবো। তোর পেঁয়াজ 6টা পেঁয়াজ, 6টা রসুন না পেঁয়াজ? হ্যাঁ, 3টে পেঁয়াজ, 5-6টার মতো রসুন নিয়ে নেবো, দিয়ে কুচিয়ে দেবো, তাই তো? ঠিক আছে, দাও আমি তখন কেটে দিচ্ছি। চলো, যেহেতু চলে এসছে, 3টে পেঁয়াজ আর 5-6টা রসুন ছাড়াবো, থাকবে রেডি করে রাখবো। তো তখন পুজো দিয়ে এখানে ভাত তো ফুটতে গেল। 5-6টা রসুন আর 3টে পেঁয়াজ, চলো কেটে রেডি রাখি। তারপরে ও আসবে, এসে রান্না শেষ করবে। তো 5-6টা রসুন থেকে 4-5টা রসুন আমি বেশি নিয়ে নিয়েছি, দেখি রেডি করি। অলরেডি ওর রসুন 6-7টা সারানো হয়ে গেছে, আর এই 2-3টে বাকি আছে। ব্যাস, আর একটা রসুন ছাড়ানো কমপ্লিট। এবারে রসুন এটা তুলে দিলাম, রসুনগুলো দিলাম, পেঁয়াজটা কেটে নিই ঝটঝট করে। রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। তো যাই এবারে বাইক থেকে জামা প্যান্টগুলো দেখে আসি। দেখো, এগুলো শুকিয়ে গেছে, আরও কিছু রয়েছে বাইরে, সেগুলো ভাবতে যাই। যেহেতু ও এখন পুজো দিচ্ছে, ও এখন বাইরে বেরোবে না। বাইরে যতগুলো জামা প্যান্ট রয়েছে, যা রয়েছে সব আমাকেই আনতে যেতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসি। আমাকে বলে দিল যে প্যান্ট জামাগুলো নিয়ে চলে আসবো। জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, সব নিয়ে নিলাম। এগুলো শুকিয়ে গেছে, বালিশগুলো ধুতে দিয়েছিলাম, বালিশগুলো তুলে নিই। চলো, এটাও তুলে নিলাম ঘরে। দাঁড়া, কি করছো এগুলো? পুরো দাও না, আরে ধুলোটা তো উঠছে। কারণ ধুনো দিয়ে দিয়েছে, ধুনো দিয়ে এখন পুরো ধরে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেল। তাহলে এবারে রান্নার দিকে দেখতে হবে। ভাতটা মনে হচ্ছে ফুটে গেছে, ভাতটা ফুটে গেছে।
তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি লেন্থি করছি না। তো আমি চেয়েছিলাম ভিডিওটা আরও বড় বানাবো, আরও অনেক কিছু দেখাবো, যেহেতু হোম ব্লগ আছে, হোম ব্লগে সব দেখাবো, এন্ড অবধি দেখাবো। তো ঘরে একটা প্রবলেম হয়ে গেছে, তো পুরো ভিডিওটা বানাতে পারছি না। যতটুকু ভিডিও বানিয়েছি ততটুকু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেল। চলো।